এই হাসপাতাল 17 বছর যাবত যতটুকু নিষ্পেষিত হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের পরও শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে দেড় যুগে শুরু হয়নি 20 শয্যার এই হাসপাতালের নির্মাণ কাজ। 2006 সালে বিএনপি সরকারের আমলে দলটির সেই সময়কার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ 19 বছর কেটে গেলেও হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করা যায়নি। অবশেষে সোমবার ছাত্রদলের উদ্যোগে অস্থায়ীভাবে চালু করা হলো হাসপাতালটির সেবা কার্যক্রম। আয়োজকরা জানান, আপাতত প্রতি মাসে 3 দিন পাওয়া যাবে চিকিৎসা সেবা। 10 দিন অন্তর অন্তর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা। এমনকি বিনামূল্যে দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ। এখানে আমরা হসপিটাল চাই, এখান থেকে উগি বহুত দূরে দূরে যায়, আমাকে বাইরের কাছে কোনো হসপিটাল নাই, কোনো হসপিটাল নাই আমাকে এটি। এই পয়সা ব্যাগরা আমরা কোনটি যেতে পারি না। যাই হোক, আমাকে এটা একটা পরিষ্কার হাসপাতাল হলে পরে যাক আমরা একটা চিকিৎসা পাবো। হাসপাতালটা আপনারা দেন, আমার গিরি ভালো, আমাদের সোল ফল আছে, আমরা আছি বগুড়া যাওয়া আছে, এটি আমাদের সুবিধা হবে। 20 বছর আগে একটা হসপিটাল হওয়ার জন্য যে ভিত্তি স্থাপন করা হয়, তো বৈষম্য শিকারের কারণে এই হসপিটালটা হয়নি, যার কারণে এই আশেপাশের 9টি ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে। এই হসপিটালের কার্যক্রম যতদিন পর্যন্ত না শুরু করবে, এই এলাকা মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য এবং সেবা যেন পাইতে পারে, এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে এখানে এক ক্যাম্প পরিচালনা করতে থাকবো। হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়িয়ে স্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান বিএনপি ও ছাত্র দলের শীর্ষ নেতারা। খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, যারা অসহায় নিম্ন আয়ের মানুষ, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে 20 বছর আগে এখানে 19-20 বছর আগে এখানে এই প্রতিষ্ঠানটি তৈরির উদ্যোগ নিয়েছিল। কিন্তু একটি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে এই গাবতলীর মানুষ বঞ্চিত হয়েছে, বগুড়ার মানুষ বৈষম্যর শিকার হয়েছে। পূর্ণাঙ্গ হসপিটালের দাবি, সেই হসপিটাল যাতে ইনশাল্লাহ এখানে আবার নতুন করে ভিত্তি স্থাপনের মাধ্যমে যাতে এলাকার প্রান্তিক জনগণ যাতে সুবিধা পায়, এটাই আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। পাশাপাশি আমরা থানা বিএনপি এবং সহযোগী সংগঠন এবং এই এলাকার যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ আছে, আজ থেকেই যে স্বাস্থ্য সেবা যে চালু করেছে, সেই চালুটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। বগুড়ার গাবতলীতে কাগুইল হাসপাতালটির কার্যক্রম শুরু হলে সেবা পাবে আশপাশের 9 ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।